অনেক দিন পর আমার মনের আশা পূর্ণ হচ্ছে। কি যে আনন্দ, কি যে মজা, কি যে মজা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা এন্টারটেনমেন্ট, বিনোদন যেটাই বলো, একটা মা ছেলের সুন্দর গল্প তোমাদেরকে শোনাবো, যেই গল্পে তোমরা খুব আনন্দ পাবে। মার মন বড্ড খুশি, মার মন বড্ড আনন্দ, কারণ ছেলে যে আজকে বাড়িতে ফিরছে। ছেলে সেই 5 বছর বয়সে ছেলেকে হোস্টেলে দেওয়া হয়েছিল, তারপরে ছেলের এখন 19 বছর পার হয়ে বাড়িতে আসছে। কতটা বছর পর ছেলে এখন বাড়িতে আসছে। মা মাঝে মাঝে ছেলের সাথে দেখা করতে যায় ঠিকই, কিন্তু সেরকমভাবে ছেলের সাথে মার যোগাযোগ হয় না, কারণ হোস্টেলে দেখা করতে যায় ওই নিয়ম মাপা, যতটুকু টাইম থাকে ততটুকু। ছেলে বড্ড চঞ্চল ছিল ছোটবেলায়। ছেলের নাম আবির। তো আবির বড্ড চঞ্চল ছিল ছোটবেলায়, তার জন্য মা আর কি কোনো মতে আর কি ছেলেকে কন্ট্রোল করতে পারছিল না, যেহেতু ছেলে খুবই চঞ্চল আর মাও চাকরি করত, বাবাও চাকরি করত। ছেলেকে কাজের মাসির কাছে রেখে দিয়ে মা বাবা দুজনেই কাজে চলে যেত তাদের চাকরিতে। আবির ছোটবেলায় বড্ড চঞ্চল ছিল, কাজের মাসিও তাদেরকে সামলাতে পারত না। প্রথম প্রথম মা ভেবেছিল অনেক কষ্ট করে আবিরকে মানুষ করব, পারলে চাকরিও ছেড়ে দিবে, কিন্তু পরে চিন্তা করলো যে না, আমি চাকরি ছাড়লেও ছেলেকে সেইভাবে ঠিকঠাক মতন মানুষ করতে পারবো না, কারণ ওর দরকার একটু নম্র ভদ্র হওয়ার, সেটা আবিরের মধ্যে কিছুই ছিল না। আর বাবা থাকতো বাইরে, মা থাকতো বাইরে, বাড়িতে মাসির কাছেই মানুষ হতো, সেই জন্য সে কোনো কিছুই সেরকমভাবে শিখতে পারেনি। তারপরে মা অনেক মুখে কষ্ট দিয়ে, কষ্ট চাপা রেখে মেয়ে ছেলেকে হোস্টেলে দিল, আবিরকে। আবির ওই যে বাড়ির বাইরে গেল, তারপরে বছরের শেষে মাঝে মাঝে আসতো ঠিকই, কিন্তু সেরকমভাবে আর এসে থাকতে পারতো না। যখন ছুটি পড়তো তখন আসতো, তখন যতটুকু মার কাছে আদর খেত ততটুকু। এই করে করে আবির দেখতে দেখতে এখন 19 বছর হয়ে গেল। অনেকটা বছর আবির আর আবিরের মা বাবার সাথে আর কি দূরত্ব তৈরি হয়ে গেছে। আবির এখন বাড়িতে ফিরছে, আবিরের মার মন বড্ড আনন্দ, এতদিন পর আবির আসছে। প্রথম প্রথম আবিরের বড্ড অভিমান হয়েছিল, তাই আবিরের মার সাথে ঠিকঠাক মতন যোগাযোগ করতো না। আস্তে 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 অভিনয়নটা সরে গেছে। তারপরে আবির আর আবিরের মা বড্ড ফ্রি ছিল। দিন যায় আবিরের মা অপেক্ষা করে কবে আবির বড় হবে, কবে আসবে। এখন সেই দিনটা চলে আসছে। যখন শুনেছে আবির চলে আসছে একবারে, তখন আবিরের মার এত আনন্দ, কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এইদিকে আবিরের মার এখন আর চাকরিও করে না, চাকরি থেকে সে ছুটি নিয়েছে, একবারেই সে ছুটি নিয়েছে, আর চাকরি করবে না, কারণ তার সিদ্ধান্ত এখন ছেলেকেই আর কি মা সময় দিবে। এই জন্য মা চাকরি ছেড়ে দিয়েছে। আর আগে যেহেতু সময় দিতে পারেনি, তার জন্য আর কি ছেলেকে হোস্টেলে দিয়েছে। ছেলের অনেকটা মন খারাপ, ছেলের অনেকটা আর কি কষ্ট। সেই কষ্টটা কিভাবে এখন আবিরের মা আর কি আবিরকে আর কি ফুলফিল করবে ডবল ভালোবাসা দিয়ে, সেই আশাই আবিরের মা এখন আর চাকরি করবে না। তো যখন আবিরের বাবার মুখে শুনলো যে আবির একবারে চলে আসবে ঠিকই জানে, কিন্তু কবে আসবে সেটা ফাইনাল হয়নি। যখন শুনলো যে ফাইনাল হয়ে গেছে, তখন আবিরের মার আনন্দ আর ধরে রাখতে পারল না।
এতটাই আনন্দ হয়েছে, সেই আনন্দ বোঝে বলতে পারবো না। আবির কি খাবে, কি করবে, কোথায় থাকবে, কোন ঘরে ঘুমাবে, আবির কি পছন্দ করে, আবিরের বিছনার বেডশিট থেকে সব কিছু নতুন, সব কিছু। এমনকি আবির তার মাকে কিভাবে দেখতে চায় সেইভাবেই ওর মা নিজেকে তৈরি করেছে। সব কিছু নতুন, খাওয়া দাওয়া সব কিছু। যখন আবির আসবে তখন সে সব কিছুই তার নতুনভাবে দেখতে পাবে। এই নিয়ে আবিরের মার মনে অনেক পরিকল্পনা। আবিরের মা সারা দিন রাত সব ঘর বাড়ি সব কিছু ফিটফাট করে রাখছে। আবির যখন ঘরে আসবে তখন দেখবে এ এক নতুন জগৎ। এই বলে আবিরের মা সব কিছু পরিকল্পনা করছে আর রান্না করছে। আবিরকে কি করে ওয়েলকাম জানাবে, আবিরকে কিভাবে স্বাগত জানাবে, এগুলো নিয়ে আবিরের মা নতুনভাবে ভাবছে। আর আবিরও ওইদিকে বড্ড খুশি, অনেক দিন পর তার বাড়িতে ফিরছে, অনেক দিন পর সবাইকে দেখতে পারবে, বিশেষ করে তার মা বাবা এদেরকে দেখতে পারবে। সে প্রায় তার বন্ধু বান্ধব সবাইকে ভুলেই গেছে। মাঝে মাঝে যখন আসতো তখন হঠাৎই একটু দেখা হতো, এছাড়া তার সাথে সেরকমভাবে কোনো দেখাই হতো না। এই জন্য বন্ধু বান্ধব বলতে সেরকম কেউ ছিলই না, ওই মা বাবা এরাই। যাই হোক, আবিরের মা এদিকে তার জলখাবার তৈরি করছে, কারণ আবির সকাল সকালই বাড়িতে ঢুকবে। ওই জন্য আবিরের মা প্রথমেই সকাল সকাল তার মনঃপূত জলখাবারটা তৈরি করছে। আর আবির ওইদিকে আনন্দে আছে। মাকে গিয়ে কখন আর কি আমি বলবো সব মনের কথা, মাকে জড়িয়ে ধরবো, এই আশাই আছে। এই করতে করতে আবিরের বাবা ঘুমোচ্ছিল। আবিরের মা ঘুম থেকে উঠে স্নান টান সেরে সুন্দরভাবে সেজে আবিরের বাবাকে ডাকতে গেল। হ্যাঁ গো, ওঠো, আবির তো আসার সময় হয়ে গেল, ওকে আনতে যেতে হবে তো। আবিরের বাবা বলে, আরে এত তাড়াতাড়ি আসবে না, আর একটু ঘুমাই। আবিরের মা বলল, না, অনেক ঘুমিয়েছ, এতটা বছর ঘুমিয়েছ, এখন তোমার আর ঘুমাতে হবে না, তুমি দরকার পড়ে 2 ঘন্টা আগে যাও। এই বলে আবিরের মা আবিরের বাবাকে বলে আবার রান্নাঘরে চলে আসলো। আরও কি রান্না করবে সেগুলো প্ল্যান করছে। ও মা রান্না করে আবার মাঝখানে গেল, দেখে আবিরের বাবা ঘুমাচ্ছে। আবিরের মা বড্ড রেগে গেল, তুমি এখনো ঘুমাচ্ছ? আমার ছেলে যদি কোনো মতে চলে আসে তাহলে কিন্তু দেখো। আবিরের বাবা বলল, বড্ড তুমি জ্বালায় ফেললে, আমি কি জানি না আমার ছেলে কখন আসবে? না, তুমি জানো না। এই বলে আবিরের বাবা নিজে উঠে নিজে ফ্রেশ হতে গেল। আবিরের মার আর তর্স হচ্ছে না। আবিরের মা সঙ্গে সঙ্গে নিজেও একটা রেডি হয়ে গেল। আবিরের বাবা বলল, কি গো, তুমি রেডি হলে কোথায় যাবে? আবিরের মা বলল, আমিও যাব তোমার সাথে। আবিরের বাবা বলল, তুমি এত দূরে যেয়ে কি করবে? বাড়ির থেকে স্টেশন প্রায় 1 ঘন্টা, বেকার তোমার ধকল হয়ে যাবে। তারপরে বাড়িতে আবির আসবে, ওর জন্য কত রকম রান্নাবাড়ি করতে হবে, তোমার গিয়ে কাজ নেই, তুমি বাড়িতেই থাকো। আবিরের মা ওই কথা শুনে বড্ড রেগে গেল, বলল, তোমার সবেতেই বাধা, সবেতেই বিরক্ত, আমি যদি যাই তোমার কি অসুবিধা? আমি যাব, তুমি কেন চিন্তা করছো? এই বলে আবিরের মা রেডি হয়ে গেল। আবিরের বাবা বারণ করা সত্ত্বেও আবিরের মা গাড়িতে গিয়ে উঠল। আবিরের বাবা বলল, তুমিও না পারো, আর 1-2 ঘন্টা পর তো বাড়িতেই দেখতে পাবে, এখন এমন ভাব করছো মনে হয় যেন প্রত্যেক সময় তোমার সাথে তোমার ছেলে থাকে, এত বছরগুলো কেমন করে কাটালে? আবিরের মা রেগে বলল, ওগুলো কথা আর বলবেই না, তোমার জন্যই আমার ছেলেকে হোস্টে দিয়েছি, তোমার জন্যই আমার ছেলের থেকে আমি এতটা দূরে গেছি, আর এখন আমার ছেলে যখন আসছে আমি ওকে আমার চোখের আড়াল করব না, 1 মিনিটের জন্য আমি দূরে সরাবো না। তুমি যদি এরকম বলো তাহলে কিন্তু আমি অন্য গাড়ি ধরে চলে যাব। আবিরের বাবা বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আজকে একটা বড় আনন্দের দিন, আনন্দের দিনে তুমি এরকম করো না। ঠিক আছে, তুমি রেডি হয়ে বসেছো, চলো দুজনে মিলেই যাই। আবির এতদিন পর বাড়িতে আসছে, ও যদি দেখে
যে আবার তোমার মধ্যে আমার মধ্যে ঝগড়া হচ্ছে, তাহলে আবির বড্ড রাগারাগি করবে। হ্যাঁ, আবিরের মা বলল, হ্যাঁ, ওর সামনে তুমি একদম ঝগড়াঝাটি করবে না, তুমি ভালোভাবে থাকবে। ছেলেটা আমার এত বছর পর আসলো, আমার থেকে এত বছর দূরে ছিল, আজকে ছেলেকে পেয়ে আমি কত খুশি। মানে তোমাকে কি বলবো, তোমরা তো ছেলে বুঝবে না, মার মন একদমই আলাদা। মা বাচ্চাকে যদি পাশে না পায়, সন্তানকে যদি পাশে না পায়, মার মন কত ছটফট করে জানো। আর ছেলে আমার থেকে কত বছর দূরে ছিল, এই ছেলের জন্যই আমি চাকরি করছি, ছেড়ে দিয়েছি, কারণ ছেলেকে আমার সময় দিতে লাগবে। তার জন্য আমি ছেলের জন্য চাকরিও আর কি ত্যাগ করলাম। তাহলে তুমি বলো, আবার ছেলের সাথে আনতে যাব না আমি? ছেলেকে আমি সব সময় এখন আমার কাছে রাখবো, 1 মিনিটও আমার থেকে দূরে করব না, কারণ আমি ওকে বড্ড ভালোবাসি, আমার একটাই সন্তান। আর আবির ছাড়া আমি কাউকে চিনি না, কাউকে বুঝি না। আবিরের বাবা বলল, হয়েছে হয়েছে, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে তোমার ছেলেকে তুমি পেয়ে যাবে।